সিরাজগঞ্জের মানুষও পুলক কাকারে মনে করেন যে মানে এবং অনেক সম্মান করে হালুম হিসেবে জানে, বুঝছেন? আপনার একটা উদাহরণ দিই, ওই যে ইন্ডিয়ার চেন্নাইতে রজনীকান্ত আছে না, চিনছেন তো? ওই যে জোতার থেকে মনে করছে আগুন লইয়া সিগারেট ধরা ফেলা, ওই যে হিরোটা, ওই যে রজনীকান্ত তারা তো মনে করেন যে এক প্রকার চেন্নাইতে দেবতা হিসাবে জানে। পুলক কাকারও মনে করেন যে সিরাজগঞ্জে সেরকম দেবতা হিসাবে জানে এবং মানে মানে মনে করেন যে বিশাল একটা হালু। ফুল এইচডি, ফুল এইচডি। কেমন আছে? হ্যাঁ বাবা, পরিচয় করে দিই, এই হচ্ছে গিয়া এর তো চিনিনি, লিটা শাহ, এক সময়কার বিশিষ্ট কমেডিয়ান। আর এ হইতেছে নকুল ঈশ্বর দত্ত, বিশিষ্ট কন্ট্রোলার, মানে প্রোডাকশন কন্ট্রোলার আর কি, আমার বিশিষ্ট সহযোগী। মানে পুলক কাকার কাছে আমি যেরকম একজন সহযোগী, নকুল ঈশ্বর দত্ত আমার সেরকমই একজন সহযোগী। পুলক কাকা যেমন আমাকে মনে করেন যে ভালোবাসায় স্নেহ করে, আমি ঠিক সেরকম আর কি। আরে হইতেছে আতাহার। যার সম্মানে আপনি এখানে আগমন করছেন। ইনফ্যাক্ট পুলক ভাই বলে কথা, পুলক ভাই আমাকে যেভাবে বললেন, এত বড় সেলিব্রিটি, ওনার কথা তো অনার করতেই হয়, আর তাই চলে আসলাম। সিরাজগঞ্জের মানুষও পুলক কাকারে মনে করেন যে মানে এবং অনেক সম্মান করে হালুম হিসেবে জানে, বুঝছেন? আপনার একটা উদাহরণ দিই, ওই যে ইন্ডিয়ার চেন্নাইতে রজনীকান্ত আছে না, চিনছেন তো? ওই যে জোতার থেকে মনে করছে আগুন লইয়া সিগারেট ধরা ফেলা, ওই যে হিরোটা, ওই যে রজনীকান্ত তারা তো মনে করেন যে এক প্রকার চেন্নাইতে দেবতা হিসাবে জানে। পুলক কাকারও মনে করেন যে সিরাজগঞ্জে সেরকম দেবতা হিসাবে জানে এবং মানে মানে মনে করেন যে বিশাল একটা হালু। সেই পুলক কাকা মনে করেন যে আমার ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না, কিচ্ছুই জানে না, মনে করেন সিরাজগঞ্জে সে যাবো মানে আমার ছাড়া যাইবেনই চায় না। সেই পুলক কাকারে আমি জানাইলাম কি জানেন, হঠাৎ করে জানাই দিলাম কি আমি আতারকে আবিষ্কার করছি, এরকম একটা প্রতিভাকে আবিষ্কার করছি। জানার সঙ্গে সঙ্গে পুলক কাকা আমাকে উল্টা নক করলো। আপনার গান আমি শুনেছি, পুলক ভাই আমাকে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন। আসলে ক্লিপটা শুনে আমার মনে হয়েছে কিছু একটা হতে পারে এবং সেটা খুব ভালো হতে পারে, আর তাই আমার এখানে আসা। তবে এটা আসলে কিছু বিষয় তো মানতেই হবে, আপনাকে একটু ঢাকা যেতে হবে, রেকর্ডিং করতে হবে, আরও কিছু বিষয় তো আছে। সব হবো আবার সব হবো, আগে তো আপনি বসেন, তোমরা বসুন তো। আচ্ছা 3, 2, 1, 0 অ্যাকশন, শুরু করো। হ্যাঁ ভাই, আমি এখন এইখানে এভাবে গান গাইতে পারবো না, আমার মাফ করেন। কি মাফ করেন? শুরু করেন, কি মাফ কি শুরু করেন? দেখো আতাহার ভাইয়া, তুমি যদি এখানে একা একা গান গাইতে কমফোর্ট ফিল না করো, তাহলে এসো মিলি গাই, মানে তুমি আমরা দুজন মিলে গাই। রূপের মাহিয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কাড়িলি, রূপের মাহিয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কাড়িলি। আরে এই গানটা না, আমি মিস্টার পুলকের অডিও ক্লিপে যে গানটা শুনেছি, একটা মৌলিক গান, সেটা আপনার সুর করা এবং আপনার লেখা, আমি সেই গানটা শুনবো। হুট করে এখন আমি এভাবে গান গাইতে পারবো না, আমার মাফ করেন। আসলে কি আপা, ও আজকে পারবে না, ও মাফি করে দেন। মানে ও ঢাকায় গিয়ে আপনি স্টুডিও রেডি করে ফেলান, ওখানে যে স্টুডিও কাঁপায় আসবে না, একদম উড়াই দিয়ে আসবে না, অসুবিধা নেই, বুঝছেন না? মানে শিল্পীর তো মুড বলতে একটা কথা আছে, ও মুড পাইতেছে না, মানে মুডটাই তো আসল, বুঝছেন না? মানে আপনি জানেন তো যে শিল্পীর মুডজি কত জরুরি, সেটা তো জানেন। কেমন আছেন আপা? আরে কে দুলাল খান, আপনি এখানে? হ্যাঁ, এটা তো আমারই ইউনিট, শুটিং চলছিল, আপাতত বন্ধ আছে, একটু ঝামেলা হয়েছে। এনিওয়ে, আপনি তো আতার কাছে এসেছেন তাই তো? ইয়েস, আতার, হি ইজ মাই ক্রিয়েশন। ভাই না মামা, দেখো তুমি আমি তো একই তো কথা, আমাদের উদ্দেশ্য তো একই, আমরা চাই আতার একটা অবস্থানে পৌঁছাক। আবার আমি ওর গান শুনেছি, ওর নিজে সুর করা গান, অদ্ভুত কণ্ঠ। ওর গান শুনে আমার লালন ফকিরের কথা মনে পড়ে গিয়েছে। স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, কি দর্শন তার! বা বাউল শাহ করিমের কথা ধরুন আপনি। আমি সেই জন্য বলছি, এই ধরনের শিল্পীর জন্য পরিচর্যা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, আর এই জন্যই তো আমি এখানে এসেছি।